রাষ্ট্রপতি পদ নিয়ে বিস্ফোরক মন্তব্য। পিনাকি ভট্টাচার্যের ভিডিও ঘিরে আলোচনা তুঙ্গে। গত বছরের 5 আগস্ট বাংলাদেশে ঘটে যায় রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে চলে যান বলে বিভিন্ন সূত্র দাবি করে। এরপর 8 আগস্ট দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। তবে প্রায় 1 বছর পার হয়ে গেলেও এখনও রাষ্ট্রপতি পদে বহাল রয়েছেন শেখ হাসিনার আমলে নিযুক্ত মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এই প্রসঙ্গেই আবারও আলোচনায় এসেছে জনপ্রিয় ইউটিউবার, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। সোমবার সন্ধ্যায় পিনাকি তার ইউটিউব চ্যানেলে চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন, যা ইতোমধ্যে মিলিয়ন ভিউ অর্জন করেছে। ভিডিওতে তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, ভয়ঙ্কর এক লড়াইয়ের পর শেখ হাসিনার শাসনের পতন ঘটানো গেলেও এখনও তার রেখে যাওয়া ছায়া রাষ্ট্রযন্ত্রে রয়ে গেছে। পিনাকি বলেন, আমরা কি সত্যিই হাসিনার শাসনের সব অবশেষ দূর করতে পেরেছি? 1 বছর পার হলেও সেই প্রশ্নের সামনে দাঁড়ালে আমরা বিব্রত হই, কিন্তু কেন পারছি না? এর সমাধান কি? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছেন তিনি। ভিডিওতে একটি পুরনো ফুটেজ দেখানো হয়, যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নিজেই বলছেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করতে গেলে তিনি সেটা নিতেন না, তো আমি দেখতাম যে তার চরণের ধুলোও আমি পাই না। পিনাকি এই বক্তব্যকে উদ্ধৃত করে বলেন, একজন রাষ্ট্রপ্রধানের এমন মনোভাব রাষ্ট্রের আত্মমর্যাদার জন্য হতাশাজনক। সবচেয়ে আলোচিত অংশ আসে যখন পিনাকি রাষ্ট্রপতি হিসেবে বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাব করেন। তিনি বলেন, বাংলাদেশে একজনই আছেন যিনি প্রেসিডেন্ট হবার নৈতিক ও রাজনৈতিক যোগ্যতা রাখেন, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি আমাদের ইতিহাসের এক মহানায়ক, যিনি অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন জাতিকে। পিনাকি আরও বলেন, খালেদা জিয়া একদিন বলেছিলেন, ওদের হাতে গোলামের জিঞ্জির আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আজ সেই কথাগুলো আবার নতুন প্রজন্মের সামনে তুলে ধরার সময় এসেছে। তিনি প্রত্যয় ব্যক্ত করেন যে খালেদা জিয়া ও ডক্টর ইউনূস একসঙ্গে বাংলাদেশের নতুন রাজনৈতিক পথ চলার রূপরেখা দিতে পারেন। তার এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। কেউ কেউ এটিকে সাহসী রাজনৈতিক অবস্থান হিসেবে দেখছেন, কেউ আবার মনে করছেন এটি একটি ব্যক্তিগত মতামত, যার বাস্তবায়ন রাজনৈতিক জটিলতায় আটকে যেতে পারে। এটিকে রাষ্ট্রপতির পদ নিয়ে পিনাকির এই মন্তব্য ও প্রস্তাব কেবল ব্যক্তিগত মতামত বলেই বিশ্লেষকরা মনে করছেন। যদিও অন্তর্বর্তী সরকারের অধীনে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া চলছে, তারপরও রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদের পরিবর্তন নিয়ে এতটা প্রকাশ্য আলোচনা বিরল। বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি পদে পরিবর্তন হবে কিনা তা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত, সাংবিধানিক প্রক্রিয়া এবং জাতীয় ঐক্যের প্রয়োজনের উপর।